জানাশোনা আলোচনা বেশি। এমনি মহরম মাস আগে তাৎপর্য আছে, ইহুদি নাসারাও মহরম মাসকে কারণে হযরত মুসা আলাইহিস সালামকে যেদিন ফেরাউন দাওয়া করলেন, আল্লাহ তাআলা ইসলাম দান করলেন, ওই দিন মহরম মাস ছিলেন, কিয়ামত মহরম 10 তারিখ হইব। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামকে যে নিষ্কৃতি দিলেন, এইভাবে মহরমের 10 তারিখে অনেকগুলো তাৎপর্য আছে। এই কারণে মহরমের আগে থেকেই এই মাসের একটা তাৎপর্য। তো যেহেতু আমরা এগুলো সময় আলোচনা করি নাই, বিশেষ করে কারবালার ইতিহাসকে নিয়ে বিভ্রান্তি চলছে। আসলে কারবালার ইতিহাস থেকে কেন কারবালা সংগঠিত হলো, এই কারবালার ইতিহাস থেকে কি শিক্ষণীয়, এই 2-4টি কথা আমরা বলব। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর মেহনত করার পরে ইসলামের একটা মানদণ্ড, ইসলামী দেশ, ইসলামী সমাজ গড়ে কোরআন হাদিস অনুযায়ী একটা সিস্টেমে রেখে গেছেন। রাসূল প্রায় 2 বছরের মতো শাসন রাষ্ট্রনায়ক ছিলেন। রাসূলের ইন্তেকালের পরে মুশাওয়ারা ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শাসনের ভার দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই যুগে রাসূল তো অনেক যুদ্ধ বিদ্রোহ করি, অনেক কষ্ট করে একটা ইসলামী দেশ কায়েম করছেন। রাসূলের পরে আবু বকর এবং ওমর, এই দুইজনের শাসন আমলে কোন বাতিল, কোন ইসলামী শক্তি বিরোধী শক্তি মাথা চাড়াতে উঠতে পারে না। এরা শক্ততে দমন করছে। শক্ততে কি করছে? দমন করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু দমন আয়েশা, এরপর তো উসমান, আলী তো চতুর্থ। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একটু সহজ সরল প্রক্রিয়ার লোক, খোদা বিরুদ্ধ, অত্যন্ত সরল। 2-4 জনে একটা কথা কইলে এটা একটু বিশ্বাস করতেন। এখন মানুষের মাঝে দেখবেন একজন আছে গভীর, এই তার কথাটার ওজন কেউ ধরিয়ে নিতে হবে, আর একজন আছে সাদা সিধা মানুষ, এই ব্যক্তি কইছে আমি বিশ্বাস করি গেছি। এই বুজুর্গ কিছু আল্লাহ রলি আছেন একসাথ সাদা সিধা। মোল্লা জিউর নামে একজন আল্লাহ রলি, খুবই বুজুর্গ। একদিন আগে হুজুর আনের মতো মরে গেছে, কাঁদা শুরু করছে। তো আরো যদি বলি আমি বললাম আপনি বাড়ি হয়েছে, আপনি জানেন না, ও ওনার তো খেয়াল করে না, মানে একজন মুসলমানকে মিথ্যা কথা বলতে হবে। ওনার ধারণা ছিল কি যে একজন মুসলমানের বুঝে আপনার বউ মরে গেছে, মুসলমানের ওই কথার উপরে একই, কিন্তু হিন্দুর বউ গেছে কাঁদতেছে, এটার উপর ওনার কি নাই, খেয়াল নাই। এরকম কিছু সরল পত্রের লোক থাকে, এভাবে অনেক ঘটনা আছে উনার। কিন্তু অলির মধ্যে খাইতে নেই, অলির মধ্যে কি নেই, একেবারে সাদা সিধা। ঠিক হযরত ওমর, আবু বকর তো এরা আগে রাষ্ট্র চালাইছেন, আগে সারেন্দার ছিলেন, কোন বিচক্ষণ নেতা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, উনারা তো মানে সাদা সিধা মাথার লোক ছিলেন। ইসলামের উনারা ইসলাম কায়েম হওয়ার কারণে তো শাসন পাইছেন, না উনারা ওই অবস্থা থাকলে উনাকে শাসন ব্যবস্থা আইতেন না। উনি সহজ মানে একটু সরল টাইপের লোক ছিলেন। এই সরলটাকে মুনাফিক এবং ইহুদি নাসারা চক্ররা বিশাল কাজে লাগাইছে। এই আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কায়দা ফিতনা, মানে ইসলামের বিরুদ্ধে ফিতনা উঠা শুরু হয়েছে। তো লাস্ট পর্যন্ত এক পর্যন্ত উনাকে আটকানো হয়েছে 40 দিন পর্যন্ত। লাস্ট পর্যন্ত এই মুনাফিকের দলেরা উনাকে শহীদ করে দিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা আসলেন। এই বিদ্রোহের আগুন তো চলছেন, উনি কিছু দমন করছেন, কিছু দমন করতে পারেন নাই, এরকম চলতেছিলেন।
শুনেন, যখন ইসলামের প্রসার হয়েছে,